হাই ব্রিয়ন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও বা নিউ রেসিপিটা হলো মাশরুম আর চিকেন স্যুপ। এটা খেতে খুবই ইয়ামি, আর যারা ওয়েট লস করতে যাচ্ছেন তারা লাঞ্চে ডিনারে এই স্যুপটা বানিয়ে খেতে পারেন। খুব তাড়াতাড়ি ওয়েট লস হবে, আর স্যুপটা তো হেলদি অনেক। আর এটা বানাতে খুব কম ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি মাশরুম চিকেন স্যুপটা বানাই। এই স্যুপটা বানানোর জন্য মাশরুমটা নিউবর্ন মাশরুম হলে সবচেয়ে বেশি ভালো হয়, আর আপনারা যে কোনো টাইপের মাশরুম দিয়ে এটা বানাতে পারেন। মাশরুমগুলো কেটে সাইড করে রেখে দিলাম। এরপরে একটা চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিলাম। এটাকে আমি একটু লম্বা শেপ করে কেটে নিলাম। এরপরে এখানে আমি বড় একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা আমি হাফ নিব, কারণ পাকা ক্যাপসিকামটা দিলে বেশি মিষ্টি মিষ্টি হয়ে যায়। আপনারা চাইলে এখানে 2-3 কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। এখন সব জিনিসগুলো আমি একটা ফ্রাই প্যানে দিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো আদা, রসুন আর পেঁয়াজ একসাথে মিক্স করা একটা পেস্ট। এরপরে 1 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 1 টিস্পুন ড্রাই থাই লিভ ভিজানো, আর 1 টিস্পুনের থেকে একটু কম ব্ল্যাক পেপার পাউডার। তো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো সস, 2 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপটা আর কি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো চিলি সস। এরপরে দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুনের মতো সয়া সস। সয়া সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, এই কারণে এখনই আমি এখানে কোনো লবণ ইউজ করব না। পরবর্তীতে যদি লবণটা একটু লাগে তাহলে আমি টেস্টিং সল্টটা ইউজ করব। তো এখন এটাকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আগেই আমি এখন কোনো পানি ইউজ করব না, জাস্ট 2-3 মিনিটের মতো একটু এরকম নেড়েচেড়ে ভুনা করে নিব, যাতে জিনিসগুলো চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায়। 2-3 মিনিটের মতো জাল হতে থাকবে। আর এদিকে আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার একটা বাটিতে পানি দিয়ে গুলিয়ে নেব। গোলানো কর্নফ্লাওয়ারটা আমি একটু পাশে রেখে দিয়ে ওই যে স্যুপের জিনিসগুলো আমরা 2-3 মিনিট জাল করতে দিয়েছি, ওখানে আমি 1 কাপ একদম ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম, কারণ স্যুপ হবে নিশ্চয়ই একটু পাতলা হবে। আর গোলানো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু আর একটু ঘন হবে। এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট জাল করে নিব। সো 2-3 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি গোলানো কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম, আর এটা অ্যাড করার পরে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর লবণটা টেস্ট করে নিলাম, যে দেখলাম যে লবণটা মোটামুটি ঠিক আছে। তবে একটু টেস্টিং সল্ট দিলে স্যুপের টেস্টটাও ভালো হবে আর লবণটাও একদম ঠিক হয়ে যাবে। তাই আমি একদম 1/2 টিস্পুন থেকে একটু কম টেস্টিং সল্ট দিয়ে নিলাম। আমাদের স্যুপ কিন্তু রেডি। এটা খেতে যে কত ইয়ামি, বাসায় ট্রাই না করলে আপনারা বুঝবেন না। সো যারা ডায়েট করেন তারা তো নিত্য নতুন অনেক কিছুই খেতে মন চায়। এই স্যুপটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সো আমার স্যুপ কিন্তু রেডি। এখন এটাকে আমি সার্ভ করব। সো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই ঝটপট করে ফেলান। আর সামনে কে কী রেসিপি দেখতে চান আমাকে জানাবেন। আর হ্যাঁ, যারা লেবু খেতে পছন্দ করেন তারা একটু লেবুর জুস দিয়ে খেতে পারেন। তাহলে ভালো থাকবেন সবাই। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।